আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, বিশেষ করে যারা পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে। আপনি যা ইনকাম করেন তা দিয়ে আপনার পরিবার চলতেছে খুবই কষ্ট করে, মুনান্তে পান্তা হুড়ায় এরকম অবস্থা। তো আপনাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি করেন তাহলে অল্প টাকায় বেশি বরকত পাবেন। আসল হচ্ছে বরকত। টাকা তো ইনকাম করবেন ঠিকই, কিন্তু বরকত যদি না থাকে তাহলে লাখ লাখ টাকা হাতের ময়লার মতো উড়ে যাবে, টেরই পাবেন না। আর টাকায় যদি বরকত থাকে তাহলে 100 টাকার একটা নোট দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন। আসল হচ্ছে বরকত। তো যাই হোক, আজকে আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। এই আমলটি যদি আমরা করি তাহলে বরকত পাবো, রুজিতে বরকত হবে, যেটার কারণে আমরা সংসার সুন্দরে চলবে। তারপরেও দেখবেন অবশিষ্ট টাকা থাকবে, যার কারণে আপনি অন্য কোনো কিছু করতে পারবেন। অনেক দোকান আছে যারা দেখবেন ছোটখাটো ব্যবসায়ী, কিন্তু তার সম্পত্তির অভাব নেই, সে অনেক লাভবান। আবার অনেক আছে বড় দোকানদার, বড় ব্যবসায়ী, শুধু একটা দুইটা নয়, অনেকটা ব্যবসার সাথে জড়িত, তারপরেও দেখা যায় যে উনি ঋণগ্রস্ত। এটা আপনারা সমাজে তাকিয়ে দেখবেন। তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বরকত নেই, আসলে হচ্ছে বরকত। ঠিক আছে? তো যাই হোক, আসুন এখন জেনে নেই কি করতে হবে। রিজিক বৃদ্ধির তদবির। নিম্নলিখিত আয়াত শরীফ খালিস নিয়তে নির্জন স্থানে বসে 1000 বার পাঠ করিলে রুজির সন্ধানে বের হইলে আল্লাহর রহমতে রিজিকে বরকত হবে, মান সম্মান বৃদ্ধি হবে। আয়াত শরীফ এই: বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়া কাউইয়্যুল আজিজ। ঠিক আছে? এই যে ছোটখাটো একটি আয়াত, এটা যদি আপনি পাঠ করেন 1000 বার, নির্জন স্থানে বসে 1000 বার আপনি এটা পাঠ করেন, তারপর আপনি ব্যবসায় যান, চাকরিতে যান, যেখানে আপনার আয়ের সূচনা হয়, যেখান থেকে আপনার টাকা ইনকাম হয়, ওইখানে আপনি যদি এটা আপনি 1000 বার পাঠ করে যান তাহলে ওই টাকাতে বরকত হবে। হতে পারে আপনার বেতন বাড়বে, স্যালারি বাড়বে, অথবা ব্যবসায়ী যদি হয় থাকেন ব্যবসা বাড়বে। যে কোনো মাধ্যমে আপনি টাকাতে বরকত পাওয়ার একটা ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দেবেন। ওইরকম যদি ইয়াকিন নিয়ে, দৃঢ় ইয়াকিন নিয়ে আমল করতে পারেন। আর ইয়াকিনের মধ্যে যদি তাকে সন্দেহ হয় যে এটা আবার কেমনে সম্ভব, কম টাকা উপার্জন করতেছি, এমনিতেই চলতে কষ্ট হচ্ছে, আর এই কম টাকা উপার্জন করে আবার কিসের বরকত আর কিসের কি? ওইটা একটু আগেই বললাম, সমাজে আপনি তাকিয়ে দেখবেন যারা বড় লোক রয়েছে, অনেক ব্যবসা করতেছে, অনেক কিছু করতেছে, তারপরেও সে ঋণগ্রস্ত। আবার অনেক আছে এত কিছু নেই, সামান্য কোনো কিছু করে, তারপরেও তার সম্পদের অভাব নেই, তেলের মতো সম্পদ বাড়তেছে। তো এটাই হচ্ছে বরকত। এটা যদি আপনি প্রকাশ্যে দেখেও যদি আপনার বিশ্বাস না হয়, তাইলে আপনি আমল করে কোনো প্রয়োজন নেই, আমল করার কোনো প্রয়োজন নেই, আপনি আমল করিয়েন না। ঠিক আছে? আর না হয় যারা বুঝেন যে অবশ্যই বরকত একটা বড় জিনিস, আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, তাহলে আপনারা এই আমল করতে পারেন, তাহলে আপনিও বরকত পাবেন। আর বরকত যে পাইছে সেই বুঝে বরকত কি জিনিস। ঠিক আছে? বিশেষ করে বরকত যারা বর্তমানে মসজিদ মাদ্রাসাতে পড়ান, তাদের কাছে দেখবেন বরকত আছে। তো এটা আবার এরকম ভাবিয়েন না যে তাদের বরকত আছে বলে আপনি 3000 4000 দিয়ে তাদেরকে রাখবেন আর ই করবেন, এরকম না। এরকম যদি রাখেন তাহলে পরকালে আপনাকে জবাবদিহিতা করতে হবে। প্রতিদিন শত শত টাকা আমরা ভাঙতে পারি, কিন্তু মাস শেষে মসজিদের ইমাম সাহেবের 100 টাকা বেতন আমরা দিতে আমাদের খুব কষ্ট হয়। এটা আমাদের কষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে শয়তান আমাদের সোয়ার হয়ে বসে আছে। ঠিক আছে? সেই জন্য ওইদিকে এক মাসেও 100 টাকা বের হয় না, হইলে অনেক কষ্ট হয়। আর ওইদিকে প্রতিদিন আমরা অনেক টাকা ভাঙিয়ে এতে আমাদের কোনো সমস্যা হয় না। প্রাইভেট টিচারকে স্কুলের জন্য পড়িয়ে অনেক টাকা বেতন দিতে পারি, ফিস অনেক টাকা দিতে পারি, কিন্তু ওইদিকে ইসলামের জন্য মসজিদে হুজুরকে অথবা মাদ্রাসার কোনো ফিস ওইসব দিতে আমরা অনেক ফকির, আমরা আরো বড় গরিব হয়ে যাই। কিসের ইমাম সাহেব গরিব, উনার চেয়ে আরো বড় গরিব আমরা হয়ে যাই। তো এরকম কালচার চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ওইরকম কালচার চেঞ্জ করে আমল করেন, দেখবেন বরকত আপনিও পাবেন। তারা যেরকম বরকত পায় আপনি এরকম বরকত পাবেন ইনশাআল্লাহ। বরকত পাওয়ার পরে বুঝবেন বরকত কত বড় নিয়ামত। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবার রুজিতে বরকত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।